আল্লাহ পাক বলেছিল ইব্রাহিম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হবার পরে 60 বছর ধরে আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন কম বেশি, ও আমার আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন, আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন। 60 বছর কম বেশি পরে আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন, যে বাচ্চাটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তখন আমার তোমার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? 94 বছর কম বেশি। এই যুবকেরা, তুমি আমি জিন্দেগিকে বরবাদ নিজেরাই করে দিচ্ছি, কিন্তু অন্যান্য নবী আলাইহিস সালামরা 500,000 বছর আরো বেশি করে বাঁচতেন। মানুষকে আল্লাহ মৃত্যু পর্যন্ত যৌবন দেয়, আমরা নিজেরা তো ক্ষতি করি নানা রকম ভেজাল হারাম খেয়ে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। আল্লাহ পাক ওই বাচ্চাটা দিবা কয়েকদিন পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও হযরত ইব্রাহিম, আপনি আপনার বাচ্চাকে আর স্ত্রীকে মরুভূমির অমুক জায়গাতে রেখে আসেন। ইব্রাহিম নবী একবার জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ পাক কেন আমি রেখে আসবো? ওটাকে একবার জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক হুকুম করেছে, সঙ্গে সঙ্গে আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা হাজেরা হুজুরকে সাথে করে নিয়ে আর ছোট্ট কুদরের বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে এমন করে যেখানে আজকে কাবা শরীফ আছে, ওই মরুভূমি, ওই বালু জায়গাতে, ওই পাথরের গরম এলাকাতে আম্মা হাজেরাকে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আর বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে ওই জায়গায় রেখে দিয়ে যখন ফিরে আসতে লেগেছে, আম্মা হাজেরা জিজ্ঞাসা করেছিলেন, আমার প্রিয় স্বামী, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, এটা আপনার ইচ্ছা না আল্লাহ পাকের হুকুম? আল্লাহ পাকের হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রিয় স্ত্রী, অবশ্যই আল্লাহ পাকের এটা হুকুম। এই কথাটা শোনার পরে হযরত আম্মা জান হাজেরা কি বলেছিলেন, আমার প্রিয় স্বামী, আমি জানি আল্লাহ তার বান্দা বান্দীকে পরীক্ষা নেয়, এটা আমার জন্য পরীক্ষা, তবে এই কথাটা শুনে আপনি চলে যান। সেই কথাগুলো এটা আপনার থেকে উত্তম ওসিলা, আমার সাহায্যকারী হলো আল্লাহ। আমার আওয়াজ মাইকে বুঝতে পারছেন তো? কেন ঘাম হয়ে যাচ্ছে, গায়ে বসে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, আবার গায়ে শুকোচ্ছে, আবার ভিজছে, আবার শুকোচ্ছে, তাই একটু বুঝতে পারছেন, কথা বলতে কষ্ট হচ্ছে। তথাপি আমি বলবো, আপনারা বুঝতে পারলে হবে, আর বুঝতে না পারলে তো বেকার হয়ে যাবে। আর আমার এই গরমের সময় হয়, তাহলে আজকে যদি আমাদের পরিবারের কাউকে আল্লাহ এরকম পরীক্ষা দিত, কি সমস্যা হতো বুঝতে পারছেন? কি বই সংসার টিকতো মনে হয়? হ্যাঁ, কিন্তু আম্মা জান হাজেরা কি উত্তর দিলে, যে আমি জানি আল্লাহ যাকে ভালোবাসে বিভিন্ন পরীক্ষা নাই, ঠিক আছে, আমার আল্লাহ আমায় পরীক্ষা নিচ্ছে। এই ফাঁকা জায়গা, কোনো ঘর নাই, বাড়ি নাই, বস্তি নাই। আজ আপনি হজে গিয়ে দেখছেন হাজার হাজার ঘর বাড়ি, লাখ লাখ লোক। আজকের কথা নয়, তখন কাবা ঘর নির্মাণও করা হয়নি, তখন ওখানে কোনো লোকের বস্তি ছিল না, কোনো ঘরই ছিল না, পূর্ব মরুভূমি, ফাঁকা পাথর এলাকা। কিছু কিছু
কিছু জায়গায় কাঁটাযুক্ত ঝোপঝাড় একটু একটু ছিল, পানি পর্যন্ত ছিল না। এইরকম একটা জায়গায় একটা ছোট্ট দুধের বাচ্চাকে তার স্বামী, বাচ্চা এবং স্ত্রী সহ রেখে আসছে। এটা কত বড় আল্লাহর পরীক্ষা, বুঝতে পারছেন? পারবেন এরকম পরীক্ষা আল্লাহ আমাদের নিলে? আল্লাহ তাই লায়ও নেই, আর আল্লাহ যখন না নেয়, বলুন আল্লাহ আমিন। এত কঠিন পরীক্ষা নিলে পাস করা কষ্টকর হয়ে যাবে, আমাদের বরবাদ হয়ে যাবো আমরা। আমাদেরকে আল্লাহ সহজ সহজ যেন পরীক্ষা নেয়, আর সহজ সহজ ভাবে যেন জবাব দিয়ে দিতে পারি, বিপদে পড়ে যাবো তো। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। ওই জায়গাতে আম্মা জান হযরতে হাজেরা হুজুর তিনার বাচ্চাকে নিয়ে রয়ে গেলেন। পুরো বিষয়টা একটু খুলে বলবো না সংক্ষেপে বলবো? একটু খুলে বলবো। আম্মা জান বাচ্চাকে নিয়ে থাকতে চাইলেন। এমন সময় দেখা যায় হযরত ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পানির পিপাসা লেগে গেল। মা পানির জন্য এদিক ওদিক ছুটতে লাগলো, কেননা মরুভূমি পাথর এলাকা, পানি তো কোনো জায়গায় নাই। এমন করে মা যখন সারা পাহাড়ের দিকে তাকালে, সাবা পাহাড়ের দিকে তাকাতে থাকলেন, ওই সময় দেখতে লেগেছে সাবা পাহাড়ের দিকে বালিটা চকচক করছে। মা মনে করেছে এই জায়গায় পানি রয়েছে। আম্মা জান হাজেরা বাচ্চার পানির জন্য সাবা পাহাড়ের দিকে ছুটতে লাগলে, গিয়ে দেখতে লেগেছে পানি না। সাবা থেকে মারওয়ার দিকে যখন তাকায়, আবার পানি চকচক করে, মনে করেছে এই দিকে পানি আছে। মা মার ওই দিকে আবার ছুটতে লেগেছে, আবার মারওয়া পাহাড়ে গিয়ে দেখে পানি না। আবার সাবা দিয়ে আসে, আবার মারওয়ায় আসে। এইভাবে মা আমার সাতবার ছুটাছুটি পার ওপার করতে 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 যখন নিজের বাচ্চার দিকে ফিরে আসে পানি না পেয়ে, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম জমিনের উপরে, বাচ্চারা দেখবেন পা ঠোকাঠুকি করে। এই পা ঠোকাঠুকি করাতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কিনারি থেকে এক পানির ফিসকিরি উঠতে লেগেছে, আর খুব করে এলাকা খুঁয়ে 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 বিশাল এলাকা বড় হতে লেগেছে। এই আম্মা জান ওই কুমার পানির পাশে দাঁড়িয়ে বলেছিল জমজম, অর্থাৎ থাম থাম থাম। এই সেই থেকে নাম হয়ে যায় জমজমের পানি। আম্মা জান হাজেরা বলেছিলেন যে আমার উত্তম সাহায্যকারী স্বামী আপনার থেকেও আল্লাহ যথেষ্ট, ঠিক না বেটে? তার নমুনা একটা শুরু হলো না? হলো না? পানির দরকার ছিল, আল্লাহ পানি বাচ্চার পায়ের গিরালির ঠোকরের ওসিলায় তুলতে শুরু করলেন। আর ওই এলাকায় পানি ছিল না, আর একটা দল কাফেলা যাচ্ছিল, যাযাবর পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই যাচ্ছিলেন। আর পানি যেখানে থাকে সেখানে পাখি থাকিবে, পাখি নাপচার উঠছে, অর্থাৎ পানি পান করছে। কাফেলা বুঝতে পারলো ওই দিকে মনে হয় পানি আছে, যেখানে বাচ্চা হাজেরাকে নিয়ে আম্মা জান বসে আছে। দেখুন আল্লাহর সাহায্য কেমন, কেউ ছিল না এলাকায়। ওই বিশাল কাফেলা, তাদের স্ত্রী, বউ, বাচ্চা সব নিয়ে পানির তালাশে তারাও খুঁজছিল মরুভূমিতে। আম্মা হাজেরার ওই এলাকায় আসলো, এসে দেখছে একটা চাঁদকে কোলে করে নিয়ে এক মা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাতি বাচ্চা, তার শরীর থেকে আলো বেরোচ্ছে। তাই সেই কাফেলার সর্দার যে ছিল, সে আম্মার দিকে বড় আদবের সাথে এসে বললেন, মা, এই নিরিবিলি জায়গাতে মরুভূমি পাহাড় এলাকায় পানি পাওয়া কখনো সম্ভব নয়। এই পানি কোন একটা কারিশমার ব্যাপার আছে। এই পানি কি আমরা পান করতে পারি?
আম্মা জান হাজেরা ইজাজত দিলেন পান করুন। আর জান্নাতি পানি, জমজমের পানি, আল্লাহর কুদরতি পানি, এ পানির মজাই আলাদা। পান করার পরে কাফেলার গোত্রের যে সর্দার, সে বলছে মা যদি কিছু মনে না করেন, ইজাজত যদি দেন, আমরা তো যাযাবর, বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করি, আমার জীবজন্তুদের নিয়ে চড়া ঘুরাফেরা করি, কিন্তু এখানে তো কোনো গাছপালা ঘাসও সেরকম নাই, তথাপিও আমরা এই জায়গায় তাবু গাঁটতে চাই, এখানে একটা গ্রাম ও শহর তৈরি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের, আমি সর্দার ছিলাম, এই সর্দারের মুকুট খুলে দিলাম, আজ থেকে আপনাকে আমাদের গোত্রের সর্দারিনী রানী বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ইব্রাহিম নবীর থেকে বড় না ছোট? আল্লাহ নবীকে তাই বলেছিলেন, হুজুর আমার স্বামী আল্লাহ যখন আমাকে রেখে যেতে বলেছে আপনি চলে যান, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট।